নিস্তব্ধ এই রাতে ভয়ের নতুন ঠিকানায় আপনাকে স্বাগতম। দেখছেন শাহেজ হরর স্টেশনের দ্বিতীয় পর্ব। কানে হেডফোন লাগিয়ে নিন, কারণ চারপাশের পরিবেশ এবার বদলে যেতে শুরু করবে। বাড়তি কথা না বলে ঘটনাটি শুরু করা হোক। আজকে যে ঘটনাটি বলবো সেটি হচ্ছে তনির সাথে জিনের ঘটনা। গভীর রাতে টনি যখন তার পড়ার টেবিলে বসেছিল, বাইরের ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কোনো শব্দ ছিল না। টনির পরীক্ষা সামনে, তাই রাত জেগে পড়া তার অভ্যেস। কিন্তু আজ রাতটা যেন একটু অন্যরকম। নিস্তব্ধতাটা যেন বড্ড বেশি ভারী। হঠাৎ টনি খেয়াল করল তার ঘরের কোণের বড় আয়নাটার সামনে কেউ দাঁড়িয়ে আছে। টনি ভাবল হয়তো তার মা। সে পেছন না ফিরেই বলল, মা, এই সময় আসলা যে, কিছু বলবা? কিন্তু কোনো উত্তর এলো না। টনি এবার পেছন ফিরে তাকালো, দেখল সেখানে কেউ নেই। অথচ আয়নার দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। আয়নায় টনির নিজের প্রতিচ্ছবি নেই, তার বদলে দাঁড়িয়ে আছে লম্বা ছিপছিপে এক ছায়া, যার গায়ের রং নিকষ কালো আর চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। সেটি ছিল এক জিন। টনি চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। জিনটিটি অদ্ভুত এক হাসিতে ঘর কাঁপিয়ে বলে উঠল, ভয় পেও না টনি, আমি তোমার ক্ষতি করতে আসিনি। আমি শুধু তোমার এই সুন্দর চুলগুলোর মায়া ত্যাগ করতে পারছি না। ততক্ষণে টনি বুঝতে পারল সে এক অশুভ শক্তির মায়াজালে আটকা পড়েছে। জিনটি টনির খুব কাছে চলে এলো। তার শরীরের হিমশীতল ঠান্ডা টনি অনুভব করতে পারছিল। জিনটি তার দীর্ঘ কালো নখ দিয়ে টনির চুলে হাত ছোঁয়াতেই টনি বিড়বিড় করে দোয়া পড়তে শুরু করল। হঠাৎ করেই ঘটা প্রচণ্ড জোরে কেঁপে উঠল। জানলার কাঁচগুলো ঝনঝন করে ভেঙে পড়ল। দোয়ার শক্তিতে জিনের সেই ভয়ানক রূপটা ধোঁয়ার মতো মিলিয়ে যেতে শুরু করল। যাওয়ার সময় সে এক দীর্ঘশ্বাস ফেলে বলে গেল, টনি, আজ আমি যাচ্ছি, কিন্তু মনে রেখো, অন্ধকারে একা থাকলে আমি আবার আসব। পরদিন সকালে টনি যখন জেগে উঠল, সে দেখল তার ঘরে সবকিছু ঠিকঠাক আছে। শুধু তার পড়ার টেবিলের ওপর পড়ে আছে অদ্ভুত এক সুগন্ধি বুনো ফুলের পাপড়ি, যা এই তল্লাটে কোথাও পাওয়া যায় না। টনি আজও একা অন্ধকার ঘরে বসতে ভয় পায়, কারণ তার মনে হয় সেই জ্বলন্ত চোখ দুটো এখনো কোথাও থেকে তাকে লক্ষ্য করছে।